তো আজকে আমি ইমান নিয়ে কথা বলবো। ইমান, ইমানের গুরুত্ব। কিসের গুরুত্ব? এর আগে যে আয়াতটা পড়েছি, আয়াতটার আমি একটু অর্থ করে দিই, কেমন? সূরা নহলের 106 নম্বর আয়াত। রব্বুল আলামিন ইরশাদ করতেছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে কুফরি যদি ওইভাবে করে তার কলবে ঈমান আছে, কিন্তু মায়ের শোনে মুখে কুফরি বাক্য কয়। যেমন মায়ের শোনে আমি ঈমান রাখতে পারবো না, লাশ দিয়ে যদি আমার নখেরে টান দেয় এমনি সিদ্ধি ধরে। আর যদি সে ডিমান্ড করে তুমি বলো আমি আল্লাহ, বাইরে কালি তুই আর আল্লাহ বা বেকের আল্লাহ, ফেরেশতারা কবরে আয় আমার মায়ের দর লাগতো না, শুধু রেঞ্চু সাইনিস কুরেল হকি স্টিক রামদা AK-47 এইটি ধরি এনে যদি ভাই আপনারা কেউ, আমরা ফেরেশতা আইসি কবর তোমার সাইজ গিয়ে ফেললে ভাইও মাফ করেন, এ মায়ের খাইব কে? তো ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মজবুর হয়ে যায়, তোর যদি এমন মারা মারে রেজি রেজি করি এলাম তোরে কোবাই। এখন তুই মুখে যদি কুফরি বাক্য বলস, অন্তর যদি ঠিক থাকে আল্লাহ অসুবিধা নেই, আমি তোমাকে ক্ষমা করে দেব। এর সুবহানাল্লাহ নাই কেমন? তারপর আল্লাহ বলছেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তরে কুফরিতে পরিপূর্ণ তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আর আমি আল্লাহ প্রচন্ড শাস্তি আমি তাকে দেব। কাদেরকে? কাফেরদেরকে। কাদেরকে? অথবা যারা মুমিন হয়ে আবার কাফের হয়ে গেছে, তাসলিমা নাসরিনের মতো আর কি। আগে আসছিল মুমিন, পরে হয়ে গেছে মুরতাদ। এই পিশাচনি যদি আবার তওবা করে ঈমান না আনে প্রচন্ড শাস্তি দিবে। কে বলে? আল্লাহ। কোন সূরা? সূরা নহল 106 নম্বর আয়াত। 100। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি ইরশাদ করেন, ইয়াজতামিউ ইয়াতি আলান নাসে জামানু, ইউসুফপুরে এমন একটা সময় আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, ইউসুফপুর মসজিদের দোমালা তিনমালা ও শুকুরবাইয়ের চন্দ্রগঞ্জ মসজিদ হাজার হাজার লোক আইব, ফাজার লোক। কত? ফাজার লোক। লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন ইমানদারও পাওয়া যাবে। মুসল্লি, মুয়াজ্জিন, ইমাম, শেখাপতি, কাশ্মিয়া, সেরকোডারি, মসজিদের সদস্য, মাতাওয়াল্লি। কি ওয়াল্লি? মাতাওয়াল্লি। লাইসা ফিহি মুমিন, একজন মুমিনও নাই। কত ভয়াবহ হাদিস এটা, দেখছেন? কত ভয়াবহ কথা নবীজি বলছেন। নামাজ পড়বো মানুষের মুমিন, ঈমান নাই। আল্লাহ ঈমান চাই তোমার কাছে, আল্লাহ আমিন বলো না। এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন, তা কোনো বাইনা সাআতে, এই যে হাদিসটা বলছি আগে, হাকিম শরীফের হাদিস 8413 নম্বর হাদিস, 8413 নম্বর হাদিস। তা কোনো বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আগে, মানুষের মাঝে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ প্রভাত বেলা ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিভাবে? সকালে নামাজ কালমা পড়ি মুমিন অবস্থা হইল, চন্দ্রগঞ্জ হাজিরফা বটতলা দোয়ান দাহান আছে, হাজির সাহেব যাইয়ে কলার মধ্যে বিষ মাখিতেছে, আর কয়টা কিনা দামে দিয়ে আল্লাহ রূপ, ঠিক না? হাতে গেছে দোয়ানো মুমিন, ওই অন কি হাতে কাফের।
হাতে মেইন রোডের লগে দোয়ান চন্দ্রগঞ্জ লগে দিয়ে ফল দোয়ানের 800 টাকা ভাড়া দিয়ে গেছি। মহিলারা অটোর মধ্যে বই বই ফল কিনে, এখন কত রোডে জাম লাগাই দিছে, কত মানুষ কষ্ট পায়। এই যে গভর্নমেন্টের জায়গাতে তুমি ব্যবসা করলা, এটা কি হালাল রিজিক না হারাম রিজিক? আচ্ছা, হারাম রিজিক খাইলে বীর্য উৎপাদন হইলে এটা কি হারাম বীর্য না হালাল বীর্য? তাইলে হোলামাই হইলে কি জার্গ হইব না বালা? হ্যাঁ, 95% মুসলমানের ভিতরে সিস্টেম দিয়ে সারমজাদা আছে, ঠিক না? অবাক হয়ে যাবি, হুজুর এত কঠিন কথা বললেন। হ্যাঁ, 900 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, হাতের বিয়ে শাদী তো আর নবীরে মানে না, এতে আর কি এর হালাল জাদা? আর তবে 100 কোটির ভিতরে তো সমস্যা, ঠিক কিনা? ওয়ায়ুনসি মুমিনাত ওয়ায়ুসবিহু কাফিরা। আর লোকটা হইত মুমিন হই, সকালে ঘুমুতে হইত কাফের হই। নবী কি মিছা কথা কয়নি, আল্লাহ থেকে কথাগুলো বলছে। আমার গ্রামের হেদায়তুল্লাহ সর্দার হচ্ছে ইউসুফপুরের, ঠিক কিনা? এত রইয়া হাজির ফাড়াইয়া দিয়ে রোডের লগে দোয়ান একটা নাচ, দোয়ানিয়ান 80 লাখ টাকা বেচা কিনা বানা করিয়ে গেছে। এবার বাড়ির লগের বাতি যা শারমিনের জামাই সবুজ যা কি খুশি, ওকে হাদিস করতে কইলাম মাতে না, সুবহানাল্লাহ কইতে গেছি পিক আপ নাই। তারপরে এতে রে শারমিনের জামাই কইছে কত খুশি হতে। আমি জানি তো চিটিংদেরকে কিভাবে ধরতে হয় এই বাজারে, ঠিক না? কলবে কলবে দেখছেন শ্রোতার কোয়ালিটি। আহা, থোড়া কিনলে আসো এরিয়ায় বুঝি। ওয়াজ তো অরিজিনাল মাল তাকি ভাই বেচছে, মাশাআল্লাহ আমি শুনছি, ভালো কথা বলছে কোরআন সুন্নাহ থেকে, মারহাবা। এখন আসো, হেদায়তুল্লাহ হচ্ছে ইমান লই কি লই? সবুজা রাত 12টা বাজে আছে, জেডারে ঘুমুতুরা জেডা বদয়া দিয়েন না, ওটার নাম বুড়িয়া হাড়ের রুগী, গা কাঁপে। কিতের বাতি যা হেদায়তুল্লাহ কাঁদে, সবুজা কাঁদে। CSRS BS নকশাতে জায়গাটা আসিল একটা দিন গুনে আব্বা বেশিয়ে গেছে। আমরা বলে দোয়ানিটা বেশবেন শুনছি, এটা বানা করিয়ে গেছি তো কাকা। আর আব্বানের বন্ধু আছিল, হয়তো কিনতে হারিয়ে আমার আল্লাহ তবে কি আমার বেসন লাগবে, বেসলানের জিউ তেরা লইব, এটি 1 লাখ বাড়া দিও চন্দ্রগঞ্জ দোয়ানিয়া না আর দিবেন, এটা কোনো কথা নয়। ওইটা বানা দিয়ে লেছে তো ধরো মেয়া বানা বেলা আর বাতি জ্বাল্লা রায় দিয়ে আল্লাহ রায় দিয়ে ওইটি 1 লাখের গরমে বুড়িয়া 1 ক্লাসা ঘুমও গেছে মমিন ওই এসা হচ্ছে একামতের দিনের কাজও করছে। আজ যারা 12টা বাজে উঠে ঘটনা ঘটালাইছে এই সবুজের লগে এরকম সিটিং হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, লোকটা সন্ধ্যা করেছে মুমিন হয়ে আর সে প্রভাত বেলা করলো কাফের হইয়া। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে দেশে তার ইসলামকে বিক্রি করে দিবে, সামান্য স্বার্থ। এই ক্ষমতা আল্লাহ রাখে, আবার নেয় ফাল্টাই দেয়। আজকে উনি চেয়ারম্যান, কালকে আরেকজন, এগুলো আল্লাহ ফাল্টায়, মানুষের মন পরিবর্তন হয় কিনা? ক্ষমতার জন্য ওলামায়ে কেরামের ফাঁসিতে লটকাই এলিছে। আবার আইন ফাঁসির রুগীরে ফাঁসির মার্ডার হইলে লোকের ঘেড়ি কাড়িয়ে এলায়, হাতের ঘেড়ি কাড়িয়ে এলায়। চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে। মাগো নাজামি সাহেবের এত মোটা গান, এই নূরের ছবি কি জবাব দিব হাসর মাঠ? ওনার গেড়িটাতে কাশছে, কথা ঠিক কিনা? গেড়ি লল্লরায় আইব মেজর বজলুল হুদা ম্যাডাম, আল্লাহকে 60 জনেরা হাসি দিলেন, আরে নিজে হাতে যে হাস্যার করলেন, লাগছিল নি ম্যাডাম? আর রক্তটা ছিটছিরে আপনার শাড়িতে লাগছিল নি? তখন চুপ থাকবো, কেমন কিতা করবি ভাই, মাফ করি দে। না, আমার ছেলে মেয়ে তো কাঁদছিল,
আমার আল্লাহ কবে তোমার কিতা করবি, কোন আল্লাহ মাফ করতেন না। দেখছেন রক্ত তো আপনি দেখছিলেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে দিছে, ও রব আমি তারে ক্ষমা করলাম না। আল্লাহ ডাক দিবে রাস্তার করে, এদিকে আসিলাম, আল্লাহ কোন গেছি, লেখা আছে মাইসুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে সিরনের রহমত, এই সিলটা তার কোয়ালে লাগা, ঠিক না? সামান্য স্বার্থের জন্য মানুষ ইমান, পরকাল, জান্নাত বিক্রি করে দিবে, এই সেই জামানা, ঠিক কিনা? ইসলামের পিলার কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ। এই কোনো কারণে সাইটটা না থাকলে, শুধু যদি ইমান থাকে আপনি জান্নাতে যাবেন। জোরে কয় না, আরো জোরে। ফিল আপ করলে হরিকা ন দিল অটো পাস, কি পাস? আমার হরিকা অর্ধেক দিছে, কোন দেশে সিলেটে হয়েছে বন্যা, এদিকের মানুষে কিছু দিছে, সরকারের বা দুঃখ পরীক্ষা বাদ দেবে না, অটো পাস সবটি। কি পাস? আরো জোরে। বন্দা যদি, রাষ্ট্রপতি যদি অটো পাস দিতে পারে রে, ফর্ম ফিল আপের কারণে আমার আল্লাহ শুধু ইমান থাকার কারণে, যদি নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে অটো জান্নাত দিতে পারে। একখান হাদিস শুনেন, কলিজা ঠান্ডা হইয়া যাবে। হাজিরমার বাজারে রিয়েন্দি একদিন জিবরিল আমিন আইছে, নবীজি ইয়ান্দি কাজে সাফায়েতের ইয়ানে বসে কি অফিসে, জিবরিল আমিন কয় নবীর কাছে আয়, ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে রাখে, হাজি খাদিজাতুল কুবরা, ওই খাদিজাতুল কুবরা তাতি আইতেছে আপনার কাছে, ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আইব ইয়ানে হাজির ফান, আপনি তারে কইয়ে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আল্লাহ ম্যাডামের সালাম দিছে, ওয়া মিন্নি, আর আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিলাম। আমি সরে যাইয়ে ম্যাডাম আসতেছে আপনার কাছে। এবার ঠিকই খাদিজাতুল কুবরা আসে নবীর কাছে, কথা আত্মি কর, কইল খাদিজা বাইকটা তো লাগছে, তোমরা আল্লাহ সালাম বলছে, তোমরা জিবরিল আমিন সালাম বলছে। জিবরিল আমিন আরো একখান কথা কয়ে গেছে, নবীও কইয়েন, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা। ও নবীও খাদিজারে কইয়েন, আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ তারে দিছে, ফ্ল্যাটে, আশুলিয়া মডেল টাউনে, উত্তরা বিবলকের সবচেয়ে বড় বাসাটা, তারপরে বাড্ডা লেকের লগে, বাড্ডা হাই স্কুলের দৈন্যি যে লেক, এই লেকের বাড়িটা ম্যাডামের দিছে, যেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, 3800 আসে। এই খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা খায় না, যাকাত এত কোটি টাকার মালিক, একটা টাকা যাকাত দেয় না। বাড়ির লোকে কাবা শরীফ, ওনার বাড়িতে কাবা, জান্নাতুল মুআল্লা, ওনার বাপের বাড়ি, জামাই বাড়ি, দেবরের বাড়ি, বাসুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কুয়েলদের মাইয়া খাদিজা, তার কবরও কাবা শরীফের লগে জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন পয়সা আমি খাইছি, তাদের ভাত খাইছি আমি, ভাইরে তারা আমার মাথার তেল ডলে দিছে। সুবহানাল্লাহ, মাই কইবার কিটা, তুই শুধু রানের ভিতরে নাত দি, এত রাত আর তোর আর মারতেও হরানরে, কারণ এটা ছুটির ঘন্টা, 8ম ঘন্টা চলে এলে যে ব্যাগে তখন বগলের তলে বই লই রেডি হয়ে গেছে, অন্যা ফিটি করতে কষ্ট লাগে, তো একটু 3-4 সেকেন্ড ফিটি কর, রেডি আসো তুই সামনে আপনি, রেডি রেডি, ফাঁসের তালে মার, গেড়ি ভাই লাগা, এত রকম তুই উঠা, বুড়িয়ে টুড়িয়ে চিড়িয়েছে উঠা, আবার ফিটি ফিটি, রেডি রেডি, ওরা জাগাত বই মারি খাওয়াই, 10 লাখ টাকা মাহফিলের খরচ, তুই যে জায়গা বইছ 20,000 টাকা করি তো শিখবা না, আর তুই এনে বইছ তেমনে, তুই যাগো, তুই যাইলে তো খাড়াই না কোন বইয়ে আমার স্টুডেন্ট অন্য খাড়াই না আছে বহুত, রেডি। এখন লাইক যে ফেস, কথা কো লাইক যে,
ইউসুফপুরে বাচ্চুনারা ফজ্জানারা কাইল্লা আমার ওয়াজের কমেন্টস করব মুসুজ্জার সাহাদওয়ান বইব ওলা আনরে মানা করছে হুজুর দাবাত দিত না ৬০-৭০ বছর আমরা শুনছি এসব ওয়াজ কান্দাইছে জিগির করেছে কত কিছু করছি আর আফসার গিয়ে আই ওয়াজ করছি কেন বাচ্চু ভাই এটি বুঝি কথা নবীর বড় বলে একক তো নামাজ পড়ে না ওগা রোজা আসিল না হজ করে না ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফ জাকাত দেন এটি বুঝি কথা এটি এসব ওয়াজ কেউ শুনছে জীবনে বাচ্চু নাড়া আবার সিগারেটটা টান দি তবু আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এনে বিড়ি দেখছি তাতে কত রকমের টানে বিড়ি যখন ছোট হয়ে যাবে তখন এমনি টানে এমনি এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিলে নইলে মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির ইন্তেকালের প্রায় 2 বছর পর কয় বছর তাইলে উনি নামাজ পড়ব কেমনে কেমনে রে ওনা নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4-5 বছর পর তাইলে উনি কেমনে জাকাতের টেয়া দিব আর রোজা থাকবো ইসলামের পঞ্চম ভিত্তি হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মাজির ইন্তেকালের 10-11 বছর পর এই জন্য তিনি হজ করার সুযোগ পায় না তাইলে যদি নামাজ রোজা হজ জাকাত এই 4টা না থাকলেও সিস্টেমে আল্লাহর সালাম পাওয়া যায় রে আরো একটা হাদিস কই তাও সহিহ আল বুখারী হাদিসটা বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা সহিহ আল বুখারী আনছে 2808 নম্বর হাদিস নম্বর 2808 আর আলোরে এটা বলতেছি নেট থেকে তুই ভিডিওটা টানি বাহার করতে পারবি এখন বুকি সুগি ওয়াজ চলে না দাগ নম্বর কোন লাগে ঠিক নি রে এবার প্রচন্ড লড়াই চলি আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ এক লোক জিহাদের ময়দানে আইছে হেলমেট বাহিনী হেলমেট পরি লোহার জামানা হরি কাফের হয়ে আইছে কলম পরিবর্তন হয়েছে কোন নবী ও আমি মুসলমান হইতাম চাই আসলেমো আও কাতেলো লড়াই তো চলতে আছে এখন আমি কি আগে ইমান আনতাম নাকি আনুষ্ঠানিকভাবে পরে ইমান আনতাম কোবাকুবি করতাম কাফির করে মারতাম নবীজি ক আসলিম সুম্মা কাতিল আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা প্রথম ইমান আনলো তারপর জিহাদ করলো কতলে কাতাল করলো অনেকগুলো কাফেরকে মারলো নিজে কাফের হইয়া আসিয়া নিজে মুমিন হইয়া অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল তার জানাজা রেডি নবীজি কয় সাহাবীরা রে ও সাহাবীরা এই লোকটা আমেলা কালিলান ওয়া উজিরা কাসীরান এই লোকটা আমল করলো কম কিছুই তো করলো না সেই পুরস্কার পাইয়া গেল বড় আল্লাহর জান্নাত এই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়তে পারছেনি সুন্নতি জামাত দিত হাঁচেনি ডাইরেক্ট তো হাঁচেনি নবীর তরিকা বিয়ে করতে হাঁচেনি শুধু ইমানের কারণে জান্নাত সবার আগে ইমান সেভ করুন কি সেভ করুন আগে বিলে ডুবি হাতের মধ্যে দাম চুরি হইতো কি চুরি হইতো সোনার ঘরে যদি কস গোলার মধ্যে উড়াই আল্লাহ তো আমরা দানটি লই যে অবজার্ভ কর ভাই আল্লাহ আগল বানাইছে 10 লাখ দেন না আডুর বেড়াম গাঁজা খাই কিতে আসেনি শুনল আপনার এত সুন্দর বদিল তো আমি বড় তো কিচ্ছু করতাম না এত চুরি করতে বড় হাতায় শুধু নজর তার সামনের দিকে আর মোবাইলের দিকে মোবাইলও নেয় না এমন নম্বর একটা আছে এটার কারণে মোবাইল নিলে ধরা খাই যায় এটা নেয় না শুধু স্বর্ণ আর টেয়া স্বর্ণ আর যেগুলো আরো বালা চোর এগুলো ব্যাংকে তো টেয়া হ্যাক করে এই আরো যেহেতু বালা চোর
আন্তর্জাতিকভাবে এগুলো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ফান্ড হালাই সৌরা পৃথিবীর এই আতালা জো বাইডেন ভাই সাহেবের মতো যেগুলো আরো ইন্টারন্যাশনাল সোর্স এগুলো সুপার ডলার বানায় তাম পৃথিবীর টিয়া জয় বাংলা করে ইয়ালায় ঠিক নেই সুপার ডলার কই 1 মিনিট না বুঝলে বুঝদি নরে এই টিয়াইডার মধ্যে নাম্বার আছে 800 আর জ বরকিয়াত জ নি 55 68 44 932 টিয়াইডার নম্বর বুঝতি কত বরকিয়াত জ দন্তন এটাতে 50টা সিগন্যাল আছে এই সিগন্যালগুলো ওকে থাকলে মনে করবে এটা আসল নোট মানে জেনুইন নোট একটা সিগন্যাল দাস কমালে এতে কি নোট হ্যাঁ জাল নোট বা ফেক নোট এই টিয়াটা সব অরিজিনাল হাজিরপাড় বাজারে 10 কপি আছে একই নম্বরে 32 দিনটা দুনিয়ার কেউ জানে না আবার লাকসমে কপি আছে 5 কোটি কপি ঢাকা আছে 10 কোটি কপি কোন দুনিয়ার কোন মেশিনে দেখতে না টাকার তো অরিজিনাল কিন্তু একই নম্বরে টিয়া সাফাই রেখেছে কয়েক হাজার কোটি ভাই সাহেব এটা কয় সুপার নোট কি নোট আল্লামা হযরত বুশ ইরাক হামলা করার আগে ইরাকে সুপার নোট ছাড়ি দিছে সুপার ডলার এই সুপার ডলার সে 6 লাভে করেন ওই কমিটিটা জানে যারা মালিকের ছাড়ি দিছে এই পৃথিবী সব আমেরিকার হাতে এই জন্য ভ্লাদিমির পুতিন কয় ভাই সাহেব আল্লাহ রাখাবাইও না ইসলামী করবে আমরা টাকা বানালাম ব্রিক্সে কয়েক রাষ্ট্র অর্থ রয়েছে ডলারের কাউন্টারে ওই টিয়া হেতাগোটা বানাইব এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হযরত টাকা এটার ফুললি ওয়াজ করলে পৃথিবীবাসী আমার বাইস্ত দিত না আমার কল্লা হালা দিব এটা রিসিট এটার বাইর জায়গা দিচ্ছে হয় এটা দিয়ে কাজে লাগাবি গাছ লাগাবি বিয়া করবি বিয়া করি বরে খাওয়াবি মানব সম্পদ উন্নয়ন কর বালা বালা কাজ করি এটা ব্যাংক নোট এটার বেলু সাইরে নাও নাই এটা কাগজ কি তারে মূল যেটা সম্পদ এটাই সম্পদ আমিন কর এই পরমাণু বোমা হামলা হচ্ছে বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার কি ডলার তো এবার বুঝতে পৃথিবী 1000 কোটির ভিতরে সিটার কয়জন আছে ব্যাগ মিলে 5-6 জন সিটার আছে এই 5-6 জনের কাছে তাম পৃথিবী জিম্মি তো হারাদিন বা দিল্লা দেখতে 600 আর হেরা সুপার ডলার সাড়ে দিগুরা পৃথিবীবাসীর জিম্মি করে গেছে খেলা ফাইনাল খেলা এই ইবলিস সোরা তোরে এন্তেকালে ঠিক 1 সেকেন্ড আগে কয় সেকেন্ড যখন তোর রেজাল্ট সিট বুঝে দিবা আল্লাহ তুই হাজির ফা তুই যেদিন মরবি রে হাজির সাহেব 1 সেকেন্ড পর রূপ হারবে এই সময় আল্লাহ তোর রেজাল্ট সিট বুঝে দিব এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিস সোরা তোর কাছে আসবে ইবলিস আল্লাহর সামনে মিটিং করে কইছে ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন ও আল্লাহ এই আদমের কারণে আমি জান্নাত হারাইছি হেতে হলো মাইয়া যা আছে সবটি খাইছি সবটি দিবেন শেষ করি আল্লাহকে হাত্তি নরে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন আপনার নেককার বান্দা আল্লাহ আমি সবটি শেষ করি আদম আলাইহিস সালামের ওলামাইয়া কেমনে হাজির পায় তো জান্নাতে আইয়ে হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে কে কয় ইবলিস কত বড় দুশ্মন ইহুদিরা ফিলিস্তিন না করে মারি ল্যাংডা করছে নি করে না এদের মায়া আছে এখনো মানুষের ভিতরে আর হযরত ইবলিস গাদাবাল্লাহু তাআলা হেতে আদম সফিউল্লাহরে মারি সব সম্পদ খোয়াই ল্যাংডা করাই চাইছে আমার আব্বা ফেন্দনের লুঙ্গিটা লইয়া জান্নাতে আইতে পারে না আছে নে এই ইবলিস তোর এই ঈমান নামক ধন হ্যাক করিব 6টা স্টেপে তোর রোডা বাড়িব হাজির ফার যখন তুই মরবি জোনাকির তলে যখন তোর বাসের চাক্কার ডলি তোর মগজ বার করিয়ে নেবি হুন্ডা অ্যাক্সিডেন্টে এই সময় 6টা স্টেপে তোর রুটা বার করবো বালাগাতিল হুলকুম এ তোর হুলকুমে রু আইব বাসারুকালিয়া হাদিদ তখন তোর চক্ষু হয়ে যাব রাডার মেশিনের মতো তাম জগৎ তুই দেখবি রেজাল্ট সিট রেডি 1 সেকেন্ড বাকি বাসারুকালিয়া হাদিদ তুই এখানে সাকরাতুল মউতে সলসের ইউসুফপুরে ইবলিস চাইব তোর মার সুরত ধরি আফসারি সুরত ধরি তোর তো সাকরাতুল মউত চলে
মা শরীরদারি আয় গো, মা গো কি তার আব্বা পাহা মা গো আইসেন বুঝি আপনি কত আইসেন মা কবর তু আইসে ইসলাম বুয়া তো কি এর কলমা হরস বুয়া বুয়া এই যে একটা সুরত দিচ্ছে হেতন কে ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে এসে বলে যে কুফরি করো, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনি কুফরি করলে ইবলিসের জামা ফালতাই কয় পয়সা কইলে কইছি আর কি কইলে তো কুফরি আই নাই আমি ইবলিস। তখন ষষ্ঠ স্টেপের উড়াইয়ে নাকে রাখার দমাইয়ে মৃত ব্যক্তি কয় মুমূর্ষু লোক মাবুদ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার রূহটা ফেরত দেন। আল্লাহ কো কাম হবে না, তুই কুফরি ব্যক্তি গ্রহণ করলি কেন? এই ইল্লিন আর সিজ্জিন মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এইভাবে, সে কি জান্নাত না জাহান্নাত জাহান্নামী এইভাবে তার গন্তব্যস্থলের দিকে তাকাইয়া থাকে। জেডা মরে গেছে, পেশাব পায়খানা করে দিছে, সাকরাতুল মউত। সাকরাতুল মউত কারে কর? আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে নবীর রোমে ঢুকছে, নবীর জান কবজের কাজ চলে, রিমান্ডে নিছে, নবী কান্দে দিছে। আজরাইল সালাম দিয়ে তাহলে ইডি করো সাল লগে আর তো মারিয়ে লাইছ। আজরাইল কিতা করছ তুই? আরে কোন নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাদের দিতেছি, কোন নবী রাসূলের আমি এত আদর করি মারি না। কয় আমার মনে হইতেছে তোর আজরাইল সার্থক আসমান জমিন দিয়ার কলজের মধ্যে চাপ দিছ, তুই আরে কিতা করছ? অস্ত্র কোনটা লাগাইছ? কোন নবীও সাদা আঙ্গুলিটা দিয়ে আপনাদের টাচ করছি মাত্র। আমার নবী কয় আজরাইল শাহাদাত আঙ্গুলে দিয়ে টাচ করলে যদি স্পর্শ করলে যদি এত কষ্ট, আমার হাজির পাড়ির মাওলানা দেলোয়ার মীর হোসেন চেয়ারম্যান সাহেব এরা দুর্বল মানুষ, বুড়া কালে মরিব, শক্তি নাই, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। আমার এই মানুষটি মরিবার সময় সাকরাতুল মউত পাইলে কেমনে ইমান রাখবো তারা? কোন নবী এর চেয়ে সহজ আর জিনিস নাই। সেই সময় কেমনে আপনি ইমানটা রাখবেন? ইমান বড় দর। ওই সময় এই শয়তান ইবলিস আপনার ইমান হ্যাক করবে। আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোমরা এই দোয়াটা করবা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। ও আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই, যে ইবলিস মরণের সময় এইভাবে সুরত ধরি আমার এই বিভিন্ন জিনিস প্রিজাইড করে, আপনি মহব্বত করি আমার ইমানটা বাতলা দিয়ে। আল্লাহ লোকের আল্লাহ ইমান শিখে দিব। এই জন্য নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু রোগীরে আইসিইউতে যাই, রোমে ঢুকি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা, শিখে দিবা। আঙ্গ সমাজে এই ওয়াজার নাই, আসল যেটা করলে জান্নাত পাওয়া যায়। এবাদত বন্দেগী তুই এটি করতেছ, এটি কত বেশি কাম হইতো না। মেইন হচ্ছে কি জোরে কয় না, সাকরাতুল মউত চলে শিখে দিবেন মা রে, আব্বারে, বোরে, প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মা, মা গো আপনার তো অবস্থা ভালো না, চোখ তো উল্টে যায়, মা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এ সময় তো ফেসাব ফাঁকানা করে দিতেছে মানুষটা, চোখ গুড়া, আহারে কষ্ট। আল্লাহ শুধু নাম মনে করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গ সমাজ কাঁদার লগে কি লা ইলাহা ইল্লাল্লাহ, মাইয়ারা যেভাবে কাঁদে, দেলোয়ার ভাই যদি আইয়ে আহা বড্ডা ভাই কি তো চাইতে না, মা তো শেষ হয়ে যান, আব্বা তো শেষ, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, যেভাবে রীতি কাঁদার পিকআপ লয়, মুমূর্ষু লোক তো কিতা করবে, সে তো কষ্টে আছে, রিমান্ডে আছে, এরকম সিটিং